আমরা এখানে মিলিত হয়েছি আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং আইনে রূপান্তর হয়েছে, এটা সবাই জানেন। এবং এর বিরুদ্ধে যারা অ্যাগ্রিভ পোর্শন রয়েছেন, যারা পার্লামেন্টেও বিরোধ করেছেন, বিরুদ্ধে ভোট দিয়েছেন 232 জন, এবং তারপরে আইন কার্যকর হওয়ার পরে নিয়ম মেনে সুপ্রিম কোর্টেও গেছেন অনেকে, এবং গণতান্ত্রিকভাবে বৈধ অনুমতি নিয়ে কোথাও কেউ প্রতিবাদ করতে পারেন, সেটাও বিষয় নয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা জঙ্গিপুরের ঘটনা থেকে, আমি মোথাবাড়ি থেকে ফিরছি, মোথাবাড়ির পার্টটা ছেড়েই দিলাম, ওটা অন্য ইস্যু ছিল। কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং কার্যকর হওয়ার পর থেকে জঙ্গিপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে, কারণ বরাবরই মুর্শিদাবাদ জেলা তাকে এপিসেন্টার বানানো হয় এই ধরনের ধর্মান্ধ মিথ্যা প্রচার এবং ধর্মের কারবারি যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। এর আগেও সিএ কে এনআরসির নাম করে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। ঠিক একইভাবে এবারেও জঙ্গিপুর থেকে যা শুরু হয়েছে, সেই আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিল্যাক্টেন্ট অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত, বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে 2:30টার পর থেকে। আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে। আপনি এখানে কলকাতার কড়াইয়া থানা এলাকায় তারকেশ্বরে পুজো দিতে যাওয়া লোকদের উপর আক্রমণ হয়েছে, একজন হসপিটালে ভর্তি হয়েছে। তারা কোনো রাজনৈতিক নয়, ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তারকেশ্বর যাচ্ছিলেন। যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ছিল, আক্রমণ করা হয়েছে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল ছাপ্পা মেরে 7 লক্ষ ভোট পেয়ে জেতার কথা যিনি বলেন, সেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের কায়দায় জঙ্গিপুরে পুড়িয়েছিল। এখানে গাড়ির কোথাও কোনো কাঁচ নেই, অবশিষ্ট কিছু নেই। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়ার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বাসের উপর আক্রমণ ঘটেছে। আমাদের হুগলি জেলার চাপদানিতে, যেখানে 2023 সালে রামনবমীর আক্রমণের পরে এনআইএ হয়েছিল, সেখানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী যে এখানে হুঙ্কার সভা, যিনি বলেছেন যে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবেন এবং 15 মিনিটে কলকাতাকে টাইট দেবেন, এই লোক মন্ত্রিসভায় থাকা উচিত? তিনি আবার গর্বের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাকে এই বিরাট সমাবেশের জন্য অভিনন্দন জানানো হয়েছে। ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোন জায়গায় গেছে? আজকে চাঁদদানিতে একইভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে। চাঁদদানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন, সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে।